আমরা সবাই হাত তুলি, আমরা সবাই হাত তুলি, বলবেন আমরা আল্লাহর নামে শপথ করে বলছি আমরা ভারতীয় আইন মেনে কোরআনের প্রতি আমল করে সংবিধানকে সামনে রেখে যতদিন পর্যন্ত কালা কানুন বাতিল না করতে পারবো, যতদিন পর্যন্ত কালা কানুন বাতিল না করতে পারবো, হব না। জানেন যে আমরা শুধু মুর্শিদাবাদ নাই তথা পুরো ইন্ডিয়া বিশেষে আমাদের কর্ণাটক থেকে শুরু করে তামিলনাড়ু থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে কিনে প্রোগ্রামগুলো অলরেডি নিয়েছি আমরা অল ইন্ডিয়া ইমাম মসজিদের তরফ থেকে। তার সঙ্গে সঙ্গে রাজ্যের বৃহত্তম এবং স্বাধীনতা আন্দোলনে যার অবদান জমিয়তে উলামা হিন্দ, তাদের ডাকে আজকে আমরা সকলে হাজারে হাজারে মানুষ সকলে ইমাম মসজিদ থেকে শুরু করে জমিয়ত কর্মী থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে তারা একটাই উদ্দেশ্য যে ওয়াকাফে যে আইন হয়েছে এই আইনটা যাতে বাতিল হয় তার দাবিতে আজকে হাজারে হাজারে মানুষ কিন্তু আজকে উপস্থিত হয়েছে। আগামী দিন যদি কেন্দ্র সরকার যদি ওয়াকাফের আইন যদি বাতিল না করে তাহলে আরও বৃহত্তম আন্দোলন হবে, এই ডাক সকলে দিয়েছে, তার সঙ্গে আমরা সকলে সহমত। এবং আপনারা সকলেই জানেন যে কৃষি আইন কিন্তু 1 বছর 3 মাস পর বাতিল হয়েছে, সেখানে আমাদেরটা 1 বছর বেশিও হতে পারে কমও হতে পারে, আপনারা সবই দেখতে পারেন যে মুর্শিদাবাদ একদম চলতে থাকবে। মুর্শিদাবাদের আনাচে কানাচে আজকে পুরো লোকে লোড হয়ে গেছে, আপনারা সকলে দেখেছেন। আগামী দিন যদি কেন্দ্র সরকার সজাগ না হয় তাহলে আমরা কলকাতা দিল্লি যেখানে বলবে আমরা সকলে যৌথভাবে কিন্তু রাস্তায় নেমে এই আন্দোলন এবং এই যে আইন এই আইনটাকে বাতিল করার দাবিতে আমরা এখনো অনার আছি। আজকে আন্দোলন 100% আমরা চেয়েছিলাম 30,000 লোক, আপনারা দেখতে চান তাতে আরো বেশি হয়ে গেছে। সেই ক্ষেত্রে লোকাধিক মানুষ হাজার হাজার মানুষ জায়গা দিতে পারেনি এদিকে ওদিকে চারিদিকে। সেই ক্ষেত্রে 14 তারিখে টেক্সটাইল মিলকে আসছেন, সব একই থাকবো এবং আমাদের প্রশাসন সবভাবেই আজকে সহযোগিতা করেছে। আপনারা দেখেছেন আমাদের জেলার পুলিশ সুপার থেকে শুরু করে জেলা শাসক, আমরা কথা দিয়েছিলাম কোনো একটা আওয়াজ হবে না। আপনারা মিডিয়ার বন্ধু আপনারা দেখেছেন হাজার হাজার মানুষের যে কোনো একটা শব্দ হয়নি, সেদিকে লক্ষ্য রেখে আমরা মুসলিম কমিউনিটির মানুষ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হলো। আমাদের মুফতি আব্দুল কুদ্দুস সাহেব থেকে কারি রিয়াজতুল্লাহ সাহেব একটা কথা বলেছেন যে আমরা সেই জাতি যেই জাতি আমির মানা লোক, তো সেই ক্ষেত্রে আমরা সবাইকে যদি বলি চুপ থাকো চুপ থাকবে, আবার যদি আমরা বলি যে একটু হুঙ্কার ছাড়ো হুঙ্কার ছাড়বে, সেদিকে লক্ষ্য রেখে আজকের এই প্রোগ্রাম সফল হয়েছে। আপনারা মিডিয়ার বন্ধুরা যারা এসেছেন সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 9 এপ্রিল 2025 বুধবার বেলা 3টায় ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদের জেলা শহর টেক্সটাইল কলেজ মোড়ে জমিয়ত উলামা হিন্দের ডাকে কালা কানুন ওয়াকফ যে আইন পাশ হয়েছে তার বাতিলের দাবিতে আজকে জনসভা ছিল। আমাদের মূল বক্তব্য, এটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ, ধর্ম আপন আপন পালন করবে, কেউ কারই বাধা নাই। ভারতবর্ষে কোনো হিন্দুরা ওয়াকফ আইনের পরিবর্তন চায়নি, কাজী মুসলমানদের জমি করায়ত্ত করার জন্য বিজেপি সরকার অমিত শাহ এবং নরেন্দ্র মোদীজি দুজনাই মিলে জবরদস্তি আপনার উভয় পক্ষে আইন পাশ করিয়েছেন। আমাদের সংগঠনের সর্বোচ্চ নেতা হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব সুপ্রিম কোর্টে গেছেন। আমাদের বিশ্বাস জিতব, ওইদিকে আইনের লড়াইও চলবে, কিন্তু আমরা এই আন্দোলনের শুভ সূচনা আমরা বহরমপুরের মাটি দিয়ে শুরু করলাম। আমাদের বড়রা, আমাদের সংগঠনের যারা রাজ্য কেন্দ্র নেতৃত্ব যেমন বলবেন, আগামী দিনে আইন যতদিন প্রত্যাহার না করবে ততদিন পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। যদি আমাদেরকে জেল ভরা আন্দোলন করতে হয় তাও যাব, আমাদেরকে আরও কোনো বড় কুরবানি দিলে পারে সেটাও স্বীকার, কিন্তু আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, তবলিগ, জমিয়ত এবং পিরাত্তর সম্পত্তি, ঈদগাহর সম্পত্তি কোনো মতেই বেদখল হতে দিব না ইনশাআল্লাহ। এই ইস্যুতে আজকের সভা ছিল। আমি মুফতি মোহাম্মদ নাজমুল হক, মুর্শিদাবাদ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, রাজ্য সহসভাপতি। আমার ডানে মুফতি ইসরাইল, বামে মুফতি আব্দুল কুদ্দুস সাহেব, আরও আমাদের জেলা ইমাম রয়েছেন আব্দুর রাজ্জাক সাহেব, মৌলানা। দাদা, আজকের এই সভা একটা আওয়াজ নাই, এত শান্তিপূর্ণ
সভা এর আগে কোনোদিন দেখিনি, এই নিয়ে আপনি কি বলবেন? ইসলাম ধর্মাবলম্বী মানুষই শান্তিপূর্ণ একটা ধর্ম। ইসলামের পবিত্র কোরআনে বলা আছে শান্তিপূর্ণভাবে তোমরা আল্লাহর ইবাদত করো, কোরআনকে সম্মান করো, মানুষের হয়ে কাজ করো। সে যে জাতিরই মানুষ হোক, তোমার পার্শ্ববর্তী যে সমাজ বা যে বাড়িতে তুমি বসবাস করছো সেখানে অন্য ধর্মাবলম্বী মানুষও যদি বসবাস করে তার খোঁজ খবর রাখো, সে ভালো আছে কিনা, সে কোনো সমস্যায় আছে কিনা সেটা দেখার জন্য পবিত্র কোরআন বলেছে। তাই আজকে যেনারা এই সভা ডেকেছিলেন ওয়াকফের বিরুদ্ধে, সেই সভার যারা উদ্যোক্তা তারা সবাই সুশৃঙ্খল এবং শিক্ষিত এবং কোরআন হাদিসকে সম্মান করা ব্যক্তিকে, তাই এই সভাতে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ। দাদা আরেকটা কথা, দাদা এই যে বার্তাটা কি যাবে মোদি পর্যন্ত? নিশ্চয়ই যাবে, কেন যাবে না? আজকে আপনাদের মিডিয়ার যুগে এই যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন তো নিশ্চয়ই তাকে ধাক্কা দেবে বা দিল্লি পর্যন্ত এটা যাবে। আজ যাবে, কাল যাবে, যখন যেখানে যা আন্দোলন হবে তা সবটাই কেন্দ্র সরকারকে কড়া নাড়বে বা ধাক্কা দেবে।